এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে হরিণঘাটা। সাধারণ কিন্তু লাগছে এখানে যে মাটির কাজ না কি যেন মনে হচ্ছে সত্যিকারের দাঁত পুরো কামড়ে দেবে। সম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবং থেকে বড় হচ্ছে মনে এইটাই। দেখো দুর্গাপুজো আসতে কিন্তু এখনও আমাদের হাতে সময় আছে প্রায় 2.5 মাস মতন, মানে আমি যদি দিনে হিসাবে বলি 80 থেকে 85 দিন মতন কিন্তু আছে। আর ঠিক তার আগে প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের কীরকম কী প্রস্তুতি হয়েছে এবং ঠাকুরের কাজ কত দূর এগিয়েছে সেটা কিন্তু পুরোটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন কোন ঠাকুরগুলো সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো এই সামনে হচ্ছে কিন্তু 45 মোড়, আর এই হচ্ছে কিন্তু অঞ্জলি জুয়েলার্স। তো একদম ল্যান্ডমার্ক হচ্ছে কিন্তু এটা। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছি গুড়িয়ার দিকে। আর তোমরা যদি বাসে করে আসো 45-এর এখান থেকে নামলে, আর এই হচ্ছে কিন্তু প্রশান্ত দা স্টুডিওর একদম মেন গেট, মানে এটা হচ্ছে মেন গেট। আর আমি যদি এখান থেকে সবে দেখানো শুরু করি, এইখানে সব থেকে বড় দুর্গা ঠাকুর এইখানে একটা প্রস্তুত হচ্ছে, যেটার উচ্চতা আমার এখন আন্দাজ নেই, কারণ ওই চাল বা একদম যে চালের ওখানে পুরো হাত চলে গেছে। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর এখানে তো মাটি ফাটি পুরো এদিকে রাখা আছে, আর এখান থেকে পুরো ঢুকতে হবে। আর এখানে তো দাদা পুরো খড় বাজছে। কেমন আছো? ব্যাস চললেই হলো। আর এইখান থেকে কিন্তু এই দুর্গা ঠাকুরটা দেখো, মানে আলাদাই কিন্তু লাগছে, মানে অপূর্ব সুন্দর, মানে অসাধারণ। মুখমণ্ডলটা কিন্তু দেখার মতন, এবং যে চুলগুলো সে ডিজাইনটাই আলাদা। আর এখান থেকে কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে এইটা কিন্তু সিঙ্গেল আছে পুরো দুর্গা ঠাকুরটা। হয়তো লক্ষ্মী তার ছেলেপুলেগুলো অন্য জায়গায় আছে, আর এখান থেকে মহিষাসুরের কিন্তু আলাদাই অ্যাপস আছে। আর ওই দিকে একটা ঠাকুর আছে, সেটা পরে দেখাবো। তো চলো ভেতর দিকে আস্তে আস্তে যাই। আমি যদি ভেতরের এই রোটা দিয়ে দেখানো শুরু করি, মানে দুটো পাশে কিন্তু ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে, মানে এই দিকটা যেমন তৈরি হচ্ছে আবার এই দিকে কিন্তু সব ঠাকুর তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু সব বড় বড় দুর্গা ঠাকুর, এটা যেমন পুরো লক্ষ্মী ঠাকুর বিশাল বড়, আর এখানে যেমন গণেশ ঠাকুর আছে বিশাল বড়। যদি এই দিক থেকে দেখায়, এইখানে কিন্তু একটা গণেশ ঠাকুর প্রস্তুত হয়ে আছে, সেটার কিন্তু 5খানা মাথা আছে। যারা যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু ছাঁচ তোলার কোনো একটা কিছু হচ্ছে কাজ। তাছাড়া আমি যদি এইখান থেকে এই দুর্গা ঠাকুরটা দেখাই, অসাধারণ কিন্তু লাগছে। এখানে যে মাটির কাজ, মানে মুকুট থেকে শুরু করে গহনা থেকে শুরু করে সেই এক একটা মাটির কাজ কিন্তু দেখার মতন লাগছে, মানে এখনই দেখার মতন লাগছে। এবং চালচিত্রের মধ্যে যে কাজ, এখানে কিন্তু ত্রিশূল করা আছে, পুরো চালচিত্রের মধ্যে ত্রিশূল করা আছে। এই দিকটা কিন্তু অসাধারণ লাগছে। তো চলো আরও আস্তে আস্তে দেখাচ্ছি। মানে এইখানে যে বিশাল বড় বড় যে দুর্গা ঠাকুরগুলো, সেইগুলোর কাজ কিন্তু হয়ে গেছে। এবং এখান থেকে যে চালচিত্রের কাজগুলো দেখার মতন লাগছে। আমি যদি আরও ভেতরে ঢুকে যাই, ভেতরে ঢুকে গেলে দেখতে পাবে এখান থেকে যে সিংহের যে কাজ, দাঁতখানা কি যেন মনে হচ্ছে সত্যিকারের দাঁত পুরো কামড়ে দেবে। আর এখান থেকে দেখানোটা একটু টাফ হয়ে যায়, কারণ বিশাল বড় বড় ঠাকুর তো। দুর্গা ঠাকুরের মুখমণ্ডলটা লাগছে দেখো, অসম্ভব সুন্দর। এবং প্রত্যেকটা ঠাকুরের যে গহনার কাজ, মাটির গহনা কিন্তু এখানে সব প্রস্তুত হয়ে গেছে। মানে আমি সবসময় বলে থাকি যে প্রশান্ততার কাছে আসলে যে মাটির কাজ, সেটা কিন্তু আমি বেশ ভালোভাবে দেখতে পাই। আর এখানে কিন্তু এই চালচিত্রটায় কিন্তু পুরো স্বস্তিক চিহ্ন আছে। এইখান থেকে এই যে ঠাকুরের চালচিত্রটা, এটা যত সম্ভব মনে হচ্ছে সব থেকে বড় হচ্ছে মনে এইটা বা সামনের আছে ওইটা, এই দুটোর মধ্যে কিন্তু সব থেকে বড় দেখতে পাচ্ছি। মানে আমি দুটো ঠাকুর এখানে বড় দেখতে পাচ্ছি। তারপর এই একটা ঠাকুর আছে, ওর যে চালচিত্র, সেই চালচিত্রটায় কিন্তু কাজ বাকি আছে। মানে আরও যত দিন যাবে তখন আসবো, তখন আরও ভালোভাবে দেখাতে পারবো। আর এখান থেকে মহিষাসুরের যে বডি ফডি তো আলাদাই বডি। মহিষাসুরের এখন প্যাক বেরিয়ে গেছে, আর আমাদের বডি হয়ে যাচ্ছে। আর এখান থেকেও কিন্তু বেশ লাগছে। তো চলো আরও এগিয়ে যাচ্ছি। এই একটা ঠাকুর আছে, এই ঠাকুরটাও কিন্তু বেশ লাগছে। মানে সিংহের মুখখানা দেখো, আলাদাই লাগছে। মানে ঠাকুর যখন নিয়ে যাবে না, তখন ভালোভাবে দেখাতে পারবো। আর এখান থেকে যদি আমি এই দুর্গা ঠাকুরের মুখটা দেখাই, কি মিষ্টি দেখো। মানে অপূর্ব সুন্দর লাগছে। থেকে লক্ষ্মী ঠাকুরকেও বেশ লাগছে। আর এখান থেকে যে কাজ, আমি শুধু জাস্ট হালকা করে কাজটা দেখাচ্ছি, এখানে মাটির কাজটা জাস্ট দেখো, অসাধারণ মাটির কাজ। আর এখান থেকে সুর পুরো তৈরি হয়ে গেছে, আমি জাস্ট হালকা করে হাত দিলাম। তাছাড়া এখান থেকে কিন্তু লক্ষ্মী ঠাকুরের যে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মুকুটখানা দেখো, মাটির যে মুকুট, তো সুন্দর মাটির মুকুট কিন্তু তুমি সব জায়গায় দেখতে পাবে না। আর এখান থেকে যে চালচিত্রের পাহাড়, এক একটা চালচিত্রের মধ্যে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। তাছাড়া এখানটা কিন্তু অনেক ফুল দিয়ে পুরো আছে। আর এখান থেকে যদি আমি সিংহকে দেখাই, সিংহ কিন্তু পুরো
পা দিয়ে মহিষাসুরের পাটাকে পুরো ছাল ছিঁড়ে নেওয়ার মতন অবস্থা। তাছাড়া কিন্তু এখান থেকে দুর্গা ঠাকুরের মুখমণ্ডলটা বেশ লাগছে একদম। এই মাটির কাজটা কিন্তু মনে হয় কয়েকদিনের মধ্যে হয়েছে, কারণ এখানটা কিন্তু এখনও শুকোয়নি ঠিকঠাকভাবে। আর এখান থেকে মুখমণ্ডলটা বেশ লাগছে, একটু আলো পড়ছে। তাছাড়া কিন্তু অসাধারণ লাগছে, মানে প্রশান্ত দাস স্টুডিওর কিন্তু এই পারে, মানে আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, এই পারে কিন্তু পুরো মাটির কাজ হয়ে গেছে। বেশ 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 লাগছে। আর চলো আরেকটা পার্ট আছে, ওই পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। থেকে আমি এই দুর্গা ঠাকুরটা দেখতে পেলাম, এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং এই ঠাকুরের মুখমণ্ডলটা কিন্তু ছোটোর মধ্যে এতটা সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, মানে ক্লোজে গিয়ে দেখানোর চেষ্টা করি, বেশ কিন্তু লাগছে, অসাধারণ লাগছে। এবং এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর বলো বা সরস্বতী ঠাকুর বলো, সব কটা ঠাকুরের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র সিংহের এখানে কাজ বাকি আছে। আর এত সুন্দর না, একটা পুরো একটা সেটের মধ্যে কিন্তু ঠাকুরটা আছে এবং উপরে কিন্তু ছাতা ছাতার মতন করে দেওয়া আছে, বা সিংহাসনের উপরে যেটা থাকে সেই রকম আছে, বেশ কিন্তু লাগছে, মানে এই ঠাকুরটা কিন্তু বেশ লাগছে। তাছাড়া আমি যদি এই দিকে দেখাই, এখানেও কিন্তু দুর্গা ঠাকুর পুরো প্রস্তুতি হয়ে গেছে। না, এটা দুর্গা না, এটা কিন্তু তোমার সরস্বতী ঠাকুর। দুর্গা ঠাকুর হচ্ছে কিন্তু এটা, এখানে কিন্তু পুরো সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেছে। তাছাড়া এইখানে তো দুর্গা ঠাকুর আছে, আর এইখানে কিন্তু ঠাকুর নিতে আসা সে মানুষের ঢল কিন্তু অলরেডি চলে এসছে, মানে অলরেডি কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু প্রশান্ত দা আছে, ঠাকুর দেখিয়ে মানে সবাইকে দেখাচ্ছে কোনটা কি ভালো না মন্দ। অবশ্যই সব ঠাকুরই ভালো। আর তাছাড়া এখান থেকে যদি আমি দেখানোর চেষ্টা করি এই ঠাকুরটা, এখানে কিন্তু যে শাড়ির যে কাজ, সেই শাড়ির কাজটা কিন্তু বেশ লাগছে। আর এটা কিন্তু একদম সেই মাথার চূড়ায় চলে গেছে, আলাদাই চূড়ায় চলে গেছে। আর এখানেও কিন্তু আছে। তো চলো এই রোটায় যেহেতু ওনারা আছেন, আমি পাশের রোটা তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি যদি এই রোটা একটুখানি দেখিয়ে দিই, এইখানে কিন্তু একটা দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। আর চালচিত্রের কাজটা কিন্তু সবে কমপ্লিট হয়েছে, বা সবে সম্পূর্ণ হয়েছে। আর এখান থেকে কিন্তু সব চালচিত্রের মধ্যে যে কাজ, একদম কাজ কিন্তু পুরো আছে। আর যেটা বলছিলাম আমি, এই রোটা তো এইখান থেকে কিন্তু বেশ লাগছে, মানে এইখানে তো এই রোটা আছে। তাছাড়া আমি যদি এই রোটায় চলে আসি, মানে এইখানে কিন্তু সব ছোট ঠাকুর পেয়ে যাবে, মানে 6 ফুট কি 7 ফুটের মতন সব ঠাকুর আছে। এইখানে যেমন সব ঠাকুরগুলো পুরো তৈরি হচ্ছে, মানে পুরো এই রোটায় তোমরা ছোট ঠাকুর দেখতে পাবে। মানে এখানে আসলে কিন্তু ছোট ঠাকুর দেখতে পাচ্ছি, এবং ছোট ঠাকুরের যে প্রস্তুতি সেটা কিন্তু বেশ জোর কদমে হয়েছে, মানে কমপ্লিট হয়েই গেছে। আর কয়েকদিন পর বা কয়েক মাস পর আসলে হয়তো দেখতে পাবো এখানে রঙও শুরু হয়ে গেছে। কয়েক মাসও বলা ভুল হবে, আর হাতে গোনা কয়েকটা মাস আছে, 2 থেকে 2.5 মাস আছে। আর এটা কিন্তু বেশ লাগছে, এবং এখানে একটি ক্লাবের নামও যত সম্ভব লেখা আছে। তাছাড়া আমি যদি এদিকটা হালকা করে দেখাই, পুরো প্রস্তুতি কিন্তু জোর কদমে এখানটা চলছে। আর এখান থেকে কিন্তু দুর্গা ঠাকুরের মুখটা পুরো এইরকম লাগছে, দেখো বেশ বেশ ভালো। এই দিকটা দিয়ে দেখাই, এই দিকে কিন্তু প্রথমেই আমি ঢুকে দেখতে পাচ্ছি এইখানে একটা ঠাকুরের প্রস্তুতি হচ্ছে। তাছাড়া কিন্তু এইখানে যে বড় ঠাকুরগুলো, মানে সাবেকি যে ঠাকুরগুলো, সেইগুলো কিন্তু পুরো প্রস্তুত হয়ে গেছে। আর এইখানে কিন্তু যে ছোট এক চালার যে দুর্গা ঠাকুরগুলো, সেগুলো কিন্তু পুরো মাটির কাজ সমাপ্ত হয়ে গেছে। মানে এখানে দুর্গা বলো কিংবা লক্ষ্মী ঠাকুর বলো, ওদিকে সরস্বতী বলো, সব কিন্তু এই দিকে একদম ছোট যে ঠাকুরগুলো সেইগুলো কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। আর আমি যদি ক্লোজ থেকে দেখাই, এইখান থেকে কিন্তু মুখমণ্ডলগুলো পুরো এইরকম লাগছে। আর আমি যেটা বলছিলাম, এইটা কিন্তু বেশ একটা বড় ঠাকুর তৈরি হচ্ছে। আর এইখানে যেমন মাটির কাজটা চলছে, আর এদিক দিয়ে এখন যাওয়া যাবে না, আমাকে অন্য দিক দিয়ে যেতে হবে। তো চলো পুরোটা দেখাচ্ছি। আমি যদি এইটা ঢুকে যাই, এইখানে যে ছোট যে মাটির কাজ, মানে এগুলো কিন্তু সব চালচিত্রের মধ্যে যাবে, পুরো এইখানে প্রস্তুত করা হয়েছে। আর এই দিকেও কিন্তু বেশ আছে। আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা দুর্গা ঠাকুর কিন্তু বেশ লাগছে। ঠাকুরটা যদি আমি এইখান থেকে দেখাই, অসাধারণ কিন্তু লাগছে। আর এইখানে কিন্তু মনে হচ্ছে সব আলো চলে এসছে, আর বলতে কিন্তু আরও আলো বেড়ে গেল, কারণ সূর্যটা কিন্তু উঠে গেছে। আর এখান থেকে যে মাটির কাজ, অসাধারণ মাটির কাজ। আর গহনা দেখো, এখানে মাটির যে মালা এবং মাটির যে মুকুট, দুর্দান্ত লাগছে। এবং হাতের যে চুড়ি বলা যেতে পারে, বা হাতের যে গহনাগুলো বলা যেতে পারে। এবং এখানে মহিষাসুরের উপরেও যে কাজ আছে, সেই কাজটা কিন্তু দেখার মতন। আমি যদি এইটুকু সরু জায়গা দিয়ে এগিয়ে যাই, ধীরে এগিয়ে যাই, কারণ এখানে তো অনেক ঠাকুর আছে, তো আমি যদি এখান থেকে পুরো ধীরে
এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাই এখান থেকে সাপখানা লাগছে দেখো, মানে এত সুন্দর মাটির সাপ কিন্তু আমি আগে দেখিনি। আর পেঁচা থেকে শুরু করে এবং এখানে সিংহের মুখ থেকে শুরু করে, আর এখানে মহিষাসুরের থুতনিটা একটু ভেঙে গেছে। তাছাড়া যেটা বলছিলাম সব বাদ দাও, যে মাটির কাজ, এখানে যে শাড়ির কাজটা দেখো কি সুন্দর। আমি একদম ক্লোজে গিয়ে দেখাচ্ছি, ক্লোজ থেকে দাও, এইটুকু শাড়ির কাজের মধ্যে এখানে একটা ফুল আছে এবং এখানে বিভিন্ন ডিজাইন করা আছে। এবং যে মুখমণ্ডলটা কিন্তু এখান থেকে বেশ লাগছে। আমি যখন পরে আসবো এই ঠাকুরটা তো রং করা হয়ে যাবে, তখন আমি পুরো দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে কিন্তু যে সরস্বতী ঠাকুর আছে সেটাও কিন্তু বেশ লাগছে। আর এই ঠাকুরটা যত সম্ভব যাবে মনে হচ্ছে হরিণঘাটা, এখানে লেখা আছে। আর এখান থেকে কিন্তু বেশ লাগছে। আর এখন চালচিত্র ভেতরে যে কাজ, আলাদাই কাজ। আর এই দিকেও কিন্তু অনেক ঠাকুর তৈরি হচ্ছে এবং প্রস্তুত হবে। তো যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি আস্তে আস্তে, এবং প্রচুর ঠাকুর আছে এদিক ওদিক, তো সব তো দেখানো সম্ভব নয়, যতটা পেরেছি দেখালাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো।